আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখছেন আজকে সকাল থেকে কি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সজ্জি মামা ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছে। আমি সকাল সকাল এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের দাদাভাই বলল যে খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি যাবে, তাই এখানে রান্নাবান্না করার জন্য শাক কেটে নিয়েছি। এখানে শাক, বেগুন, আলু, পালং শাক আর লাউ শাক আছে, এগুলো কেটে নিয়েছি। আর এইখানে এটা হচ্ছে আমার মেয়ের জন্য, ও তো আমাদের তরকারি খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে করেছি। আর এখানে মাছেতে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, দিয়ে আবার পাশের বাড়ির একটা দাদাভাই এই মাছগুলো দিয়ে গেল, দিয়ে এগুলোই আজকে রান্না করব। আমি এখনও রান্না চাপাতে পারলাম না কো। আর এদিকে সব বাজার করে নিয়ে চলে এসেছে। তেল শেষ হয়ে গিয়েছিলো, তেল, আটা, আর এটা তো সাদা তেল, দেখতেই পাচ্ছেন। সব জায়গা মতো রেখে দিই, আর আটাটাকেও রেখে দিই, তারপরে রান্নাবান্নার দিকে দেখা যাবে কাজ। এই সব কাজ করতে করতেই কত দেরি, সব গুছিয়ে রাখা, আর গুছিয়ে না রাখলেও তো ভালো লাগবে না। একটুখানি জায়গার মধ্যে কতই বা ছড়িয়ে ছিটিয়ে রাখবো। ওটা একটু মুছেও নিলাম, আটা পরে নোংরা হয়ে গিয়েছিল, আর নোংরা জিনিস তো দেখতে কারোরই ভালো লাগে না কো, তাই এখানটা একটু পরিষ্কার করে নিলাম। তাহলে চলুন আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে আমি মাছের তেল দিয়ে ওই শাকটা চচ্চড়ি করব। মাছের তেলগুলো আমি এখানে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। আর দেখুন এই মাছের তেল থেকেই কত তেল বেরোলো, দিয়ে এর মধ্যেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। এটা প্রথমে আমি খেতাম না কো, কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর এখানে শাকের মধ্যে আমি সব কিছু মশলাও দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কা আর জিরে, আর দিয়ে দেবো সামান্য আদা বাটা, দিয়ে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা খেতে যা দারুণ হয়েছিল না, আর বেগুন দেওয়ার ফলে এটা তো একটু ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গিয়েছিল, তার জন্য আরও টেস্টটা বেড়ে গিয়েছিল। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এদিকে হচ্ছে মাছের ঝোল বানাচ্ছি, ওই যে মাছগুলো দেখালাম না, সেগুলোই আজকে রান্না করেছি। এখানে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। আজকে আর কিছু করিনি কো, এই দুটো তরকারি করেছি। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি পরের দিনের জন্য, ভালোভাবে হয়ে যাবে। শীতকালের বেলা কতটা ছোট বলুন তো, তার মধ্যে তো এসব বাড়তি কাজ কিছু করাই হচ্ছে না কো। আমাদের মানে 1 বস্তা করে আলু কিনে নেওয়া হয়, দিয়ে ওই আলু কিনে রেখেছিল, আর দেখুন কত বড় বড় কল বেরিয়ে গেছে। দেখছেন কি বিশাল বিশাল কল বেরিয়েছে, মানে ভাঙার সময়ই হচ্ছে না কো। আর একটু মাটি পাওয়ার শুধু অপেক্ষাই ছিল, তাহলেই একদম গাছ ফুটে যেত। আমি একটা বস্তা নিয়ে নিয়েছি, তাতে নোংরাটাও চারিদিকে আর হবে না কো, আর এটা আমার ফেলতেও সুবিধা হবে। আর এরকম একটা কাপড় নিয়েছি, কেন বলুন তো, নাহলে এই যে আলুর যে কসটা আছে না, সেটা হাতে লেগে একদম বিচ্ছিরিভাবে দাগ হয়ে যায়, সেটা উঠতেই চায় না। আর এই কাপড়ে করে হলে সুন্দরভাবে উঠেও যায় আর হাতেও লাগে না কো। দেখুন এদিকে আমি সব আগে কলগুলোকে ভেঙে নিই। আর এতে কি হয়, আমার সকালের আমি আরও অন্য কাজ করতে পারি। এটা সকালের জন্য ফেলে রাখলে পরে আর হতোও না। এখন আরও করতে পারছি, আমার মেয়ে ঘুমাচ্ছে সেজন্য আরও করতে পারছি। এদিকে দেখুন আলুগুলো, এখানে বড় আলুগুলো রেখেছি, ওইদিকে আছে মাঝারি আলুগুলো, আর এগুলো একদম ছোট আলুগুলো। আর দেখছেন কতগুলো কল বেরিয়েছে শুধু। তো এগুলোকে আমি ভালোভাবে ফেলে দিই আগে, তারপর এখানটা ঝাঁট দিয়ে নেব। আর এখানে আলুতে যখন হাতই দিয়েছি, ভাবলাম যে কালকের জন্য সকালের আনাজটাও করে রাখি। কেটে রাখি বলতে ওই আলুগুলো খালি ছিলেই রাখবো, কেটে তো রাখবো না গো। তাতে কী হবে, ছোটো আলু তো সকালবেলায় ঝটপট করে আমি কেটেও নিতে পারবো। আর তাহলে যদি একটু তাড়াতাড়ি কাজ হয়, প্রত্যেক দিন ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করব, কিন্তু সেই দেরিই হয়ে যায়। আলুগুলো ছিলে রাখলেও অনেকটা কাজটা এগিয়ে থাকবে। এই যে দেখুন কতগুলো আলু ছেলা হয়ে গেল আমার, কিছু বড় আলুও ছিলে রাখবো। আলু আমাদের প্রত্যেক দিনই লাগে, যতই ভাবি কম করে খাবো কিন্তু সে আর হয়ে ওঠে না, সেই এরকম বেশি বেশি হয়ে যায়। এখানে ভাবলাম যে পেঁয়াজটাও একটু কেটে রাখি, পেঁয়াজ থেকেও যা কল বেরিয়েছে। এদিকে পেঁয়াজগুলোও ছেলা হয়ে গেল। আর দেখুন পেঁয়াজ থেকে খালি কত খোলা বেরিয়েছে, পেঁয়াজের খোলাগুলো আলাদা করে ফেলবো, আলুর খোলাগুলো একটা পলিথিনের মধ্যে ভরে রাখবো, এগুলো ছাগলে খাবে, তার জন্য ভরে রাখছি। আর এখানে দেখুন সব কাটা হয়ে গেলে আলুগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নাহলে সে লাল দাগ হয়ে যায়, তো ওই জন্য পানিতে ভিজিয়ে রাখছি। এটা ওই 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখবো,
নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে আলুগুলো। 1 ঘন্টা পরে ছেঁকে তুলে নেব। সংসারে যে কত কাজ থাকে আর সেগুলো যদি ঠিকঠাকভাবে গুছিয়ে করতে হয় তাতেই মানে সারাটা দিন কেটে যাবে, তবুও সংসারের কাজ আর শেষ হবে না গো। এটা তো গেল সবজি কাটার ব্যাপারটা। এটা আগের দিন করে রাখলে পরের দিনের কাজটা অনেকটাই এগিয়ে থাকে। আর এছাড়াও আমি যেটা করি, আমি যে পরের দিন যেগুলো কাচার থাকে সেগুলো আমি একটা গামলার মধ্যে জড়ো করে রাখি। তাহলে কি হয়, সকালে আমাকে আর খুঁজে খুঁজে বের করতে হয় না গো। এখানটাও ঝাঁট দিয়ে নিলাম। হাতটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাপড় দিয়ে কলগুলোকে ভেঙেছি, তাও দেখুন কীরকম লাল দাগ হয়ে গেছে। আর পানি শীতকালে এত ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পুরো কনকন করছে। তাড়াতাড়ি আগে হাতটা মুছে নিই। আজকে আর রাত্রে মানে ভাতই খাবো, রুটি আর বানাবো না গো। তার জন্য এই যে ডিম ভেজে নিচ্ছি। আর দুপুরের যা তরকারি ছিল ওতেই ভালোভাবে হয়ে যাবে। ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম, নুন আর লঙ্কা দিয়েছি, আর কিছু দিইনি গো। দিয়ে ডিমটা ভেজে নেব। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।